প্রথমত 2019 মডেলের টয়োটা স্কয়ার জিআই প্রিমিয়াম নন হাইব্রিড, দেন 2019 মডেলের টয়োটা আলফার্ড এক্সিকিউটিভ লাউঞ্জ। গাড়িটি 2024 মডেলের টয়োটা নোয়া এসজেড প্যাকেজ, অকশন পয়েন্ট হচ্ছে 5 আর মাইলেজ মাত্র 3000 কিলোমিটার। আর গাড়িটি হচ্ছে হাইব্রিড গাড়ি। আপনারা যদি গাড়িগুলোর ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জিমেক্স অটো বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। এই মুহূর্তে স্টকে অ্যাভেলেবল থাকা তিনটি গাড়ি আপনাদেরকে দেখাবো। তিনটি গাড়ি হচ্ছে ফুল সাইজ এমপিভি গাড়ি। প্রথমত 2019 মডেলের টয়োটা স্কয়ার জিআই প্রিমিয়াম নন হাইব্রিড, দেন 2019 মডেলের টয়োটা আলফার্ড এক্সিকিউটিভ লাউঞ্জ, ফাইনালি 2024 মডেলের টয়োটা নোয়া এসজেড প্যাকেজ। ভিউয়ার্স, এই তিনটি গাড়ি এই মুহূর্তে জিমেক্স অটো বাংলাদেশ লিমিটেডের শোরুমে অ্যাভেলেবল রয়েছে। আপনারা যদি এই গাড়িগুলোর ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন অথবা যে কোনো এমপিভি ক্যাটাগরি গাড়ির ব্যাপারে যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, স্ক্রিনে শোরুমের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, শোরুমের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, আপনারা ফোন করবেন। জিমেক্স অটো বাংলাদেশ লিমিটেড এনশিওর করতেছে মার্কেটের যে কোনো গাড়ির তুলনায় এই গাড়িগুলো আপনাদেরকে সবচেয়ে রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য। সো আপনারা ফোন করবেন, সবচেয়ে বেস্ট প্রাইসে ইনশাল্লাহ আপনারা এই গাড়িগুলো পাবেন। প্রথমত এই গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। গাড়িটি হচ্ছে 2019 মডেলের টয়োটা স্কয়ার জিআই প্রিমিয়াম। গাড়িটি হচ্ছে নন হাইব্রিড গাড়ি। এক্সটেরিয়র কালার হচ্ছে পার্ল এবং ইন্টেরিয়র কালার হচ্ছে ব্রাউন। অকশন পয়েন্ট 3.5 এবং মাইলেজ 86,000 কিলোমিটার। দেন এই গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদেরকে বলি। গাড়িটি হচ্ছে 2019 মডেলের টয়োটা আলফার্ড এক্সিকিউটিভ লাউঞ্জ, অকশন 4.5 এবং মাইলেজ মাত্র 23,000 কিলোমিটার। আর গাড়িটি হচ্ছে ফুলি হাইব্রিড গাড়ি। সো এই গাড়ি থেকে আপনারা সবচেয়ে বেস্ট পারফরমেন্স পাবেন। আর গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে পার্ল এবং ইন্টেরিয়র কালার হচ্ছে বেজ। গাড়িটি এই মুহূর্তে জিমেক্স অটো বাংলাদেশে রয়েছে আর গাড়িটির বর্তমান কন্ডিশন খুবই ভালো। আপনারা যদি শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। ফাইনালি এই গাড়িটি হচ্ছে 2024 মডেলের টয়োটা নোয়া এসজেড প্যাকেজ, অকশন পয়েন্ট 5, মাইলেজ মাত্র 3000 কিলোমিটার। এক্সটেরিয়র কালার পার্ল এবং ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক। গাড়িটি হচ্ছে হাইব্রিড গাড়ি, অর্থাৎ আপনারা দৈনন্দিন জীবনে আপনারা যখন এই গাড়িটি ব্যবহার করবেন আপনারা এই গাড়ি থেকে ইন সিটি কিংবা হাইওয়েতে খুবই ভালো মাইলেজ পাবেন। সো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে গাড়িটির জাস্ট একটু দেখাবো যেন আপনারা বুঝতে পারেন গাড়িটি এই মুহূর্তে কেমন কন্ডিশনে রয়েছে। এখানে আমরা কমপ্লিট হেডলাইট সেটআপ দেখতে পাচ্ছি। এখানে ডিআরএল, প্রজেকশন হেডলাইটস, অটো বিম, ইন্ডিকেটর লাইট সবকিছুই রয়েছে। এই লাইটের ঠিক নিচে আমরা নিকেলের অ্যাকসেন্ট দেখতে পাচ্ছি। এরপর আমরা গাড়িটির সামনে পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি। গাড়িটির সামনে 4টি পার্কিং সেন্সর এবং গাড়িটির পেছনেও 4টি পার্কিং সেন্সর রয়েছে। আপনারা যখন একটু কনজাস্টেড এরিয়া বা ছোট এরিয়াতে যখন এই গাড়িটি পার্ক করবেন তখন এই পার্কিং সেন্সরগুলো আপনাদেরকে হেল্প করবে। এছাড়াও গাড়িটিতে স্মার্ট ফগ লাইট রয়েছে, সামনে টয়োটার লোগো রয়েছে আর লোগোর ভিতরে ব্লু অ্যাকসেন্ট রয়েছে। এরপর আমরা এখানে নাম্বার প্লেটের জন্য হোল্ডার দেখতে পাচ্ছি। গাড়িটির ফ্রন্টে নিকেল অ্যাকসেন্ট ইভেন ব্ল্যাক কালারের ব্যবহার, সবকিছু মিলিয়ে গাড়িটির ফ্রন্ট আসলে অনেক সুন্দর লাগতেছে। 2024 মডেল, অনেকগুলো কারণে এক্সেপশনাল। সবকিছু মিলিয়ে গাড়িটির এক্সটেরিয়র কন্ডিশন আসলে অনেক সুন্দর। আপনারা যখন শোরুমে সরাসরি আসবেন আপনারা বুঝতে পারবেন। এরপর গাড়িটির সাথে টয়োটা মেড অ্যালয় রিম এসেছে। এই মুহূর্তে টায়ারে কতটুকু বিট স্টিল অ্যাভেলেবল রয়েছে ভিউয়ার্স, আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। গাড়িটির মাইলেজ মাত্র 3000 কিলোমিটার। সো বলতে পারি গাড়ির প্রতিটি চাকা ফুললি নিউ কন্ডিশনে রয়েছে। ইভেন এই গাড়িটিও অলমোস্ট নিউ কন্ডিশনে রয়েছে। মাইলেজ মাত্র 3000 কিলোমিটার। গাড়িটির এক্সটেরিয়র ইন্টেরিয়র কোথাও আপনি ছোটখাটো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিচ্ছু পাবেন না। একটি ব্র্যান্ড নিউ গাড়ি যেমন কন্ডিশনে থাকে ঠিক তেমন কন্ডিশনে এই গাড়িটি রয়েছে। তো এখন চলেন আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র একটু দেখাই। গাড়িটির ইন্টেরিয়রে চলে আসলাম। এট ফার্স্ট আমি গাড়িটি স্টার্ট দিব, পাওয়ার বাটন এইখানে। 2024-এর এই টয়োটা নোয়ার ড্যাশবোর্ড কমপ্লিটলি চেঞ্জ। পূর্বের কোনো নোয়ার সাথে আপনি এই গাড়িটির ইন্টেরিয়র একেবারেই মিলাতে পারবেন না। এখানে ফুললি নিউ ডিজাইনের ইনফোটেইনমেন্ট ক্লাস্টার আছে। দেন এখানে যে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল দেখতে পাচ্ছি, এই হুইলের ডিজাইনও ফুললি চেঞ্জ করা হয়েছে। এখানে আমরা ফুললি বিগ সাইজের মাল্টিমিডিয়া প্যানেল দেখতে পাচ্ছি। এই মাল্টিমিডিয়া প্যানেল থেকে আপনারা মাল্টিমিডিয়া, জিপিএস, নেভিগেশন, কলস এই সমস্ত ফিচারগুলো অ্যাক্সেস করতে পারবেন। ঠিক নিচে রয়েছে এসির ভেন্টস আর এসির কন্ট্রোলিং প্যানেল মূলত এই জায়গাতে। আর এই জায়গাতে আপনারা কিছু স্টোরেজ পাবেন। এই তো এই পাশে একটি এসি ভেন্টস আছে, এই পাশে এসি ভেন্টস আছে। এই এসি ভেন্টস এর চারদিকে আপনি খুবই সুন্দর সিলভারের টাচ দেখতে পাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে
আমি বলতে পারি গাড়িটির ফ্রন্ট সেটআপ সত্যি অনেক সুন্দর করেছে। 3000 কিলোমিটার গাড়িটির মাইলেজ, আর অকশন পয়েন্ট হচ্ছে 5। তো গাড়িটির সামনে আমরা যে ফিটিংস গুলো দেখতে পাচ্ছি সবকিছুর কন্ডিশন আসলে অনেক সুন্দর। আর গাড়িটির সিট ব্রাউনের সাথে ব্ল্যাক। তো গাড়িটির ফ্রন্ট সেটআপ ছিল মূলত এতটুকুই। তো এখন চলেন আপনাদেরকে গাড়িটির পেছনের সিটে দেখাই। ভিউয়ার্স, গাড়িটির স্লাইডিং ডোর ফুললি পাওয়ার্ড। গাড়িতে পেছনে কেউ যখন ঢুকবে বা বের হবে আপনাকে বারবার ড্রাইভিং সিট থেকে উঠে আসতে হবে না, আপনি বাটন থেকে কন্ট্রোল করতে পারবেন। আর গাড়িটি হচ্ছে ফুললি 8 সিটার, অর্থাৎ আপনারা পেছনের রোতে 3 জন বসতে পারবেন, মাঝের রোতে 3 জন বসতে পারবেন, ইভেন সামনে 2 জন বসতে পারবেন। মানে হচ্ছে গাড়িটিতে ক্যাপ্টেন সিট অপশনটি নেই। একসাথে 8 জন আপনারা খুব কমফোর্ট ভাবে এই গাড়িটিতে জার্নি করতে পারবেন, কমপ্লেইন ফিল করবেন না। আর টয়োটা নোয়া, স্কোয়ার কিংবা ভক্সি এই গাড়িগুলো আসলে খুব স্পেশিয়াস হয়। আপনারা যখন লং জার্নিতে যাবেন, 8 ঘন্টা 10 ঘন্টা জার্নিতে যাবেন, তখন আপনারা এই গাড়িটিতে চড়ে যথেষ্ট কমফোর্ট ফিল করবেন। বোরিংনেস বা টায়ার এগুলো একেবারেই আপনারা ফিল করবেন না। গাড়িটিতে যেহেতু 8 জনের সিটিং ক্যাপাসিটি রয়েছে, সো বলতেই পারি আপনারা 8 জন খুব ইজিলি যাতায়াত করতে পারবেন। তাছাড়া গাড়িটিতে পেছনের যাত্রীদের জন্য এসি ভেন্টস রয়েছে। তো সবকিছু মিলিয়ে গাড়িটিতে জার্নি করা আপনাদের জন্য খুবই কমফোর্টেবল হবে। ভিউয়ার্স, এখন আপনাদের 2019 মডেলের টয়োটা আলফার্ড এক্সিকিউটিভ লাউঞ্জ এই গাড়িটির ইন্টেরিয়র দেখাবো। টয়োটা আলফার্ড গাড়িটির ইন্টেরিয়রে এত অপশন আমি শেষ করতে পারবো কিনা বুঝতে পারতেছি না, তবুও সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের এই ফিচারগুলো দেখাতে। টয়োটা আলফার্ড এর ড্যাশবোর্ড খুবই সুন্দর, খুবই লাক্সারিয়াস। আপনারা যখন এই গাড়িটির ইন্টেরিয়র দেখবেন, টয়োটার অন্য কোনো গাড়ির সাথে আপনি এই গাড়ির ইন্টেরিয়র একেবারে মিলাতে পারবেন না। অন্যান্য মডেলগুলোর কমফোর্ট এবং ডিজাইন কনসেপ্ট যেখানে শেষ, টয়োটা আলফার্ডের ঠিক সেখান থেকে শুরু। ভিউয়ার্স, এখানে ইনফোটেইনমেন্ট ক্লাস্টার আছে, মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল আছে, মাল্টিমিডিয়া প্যানেল আছে। আর এই মাল্টিমিডিয়া প্যানেলের ঠিক নিচে আমরা হচ্ছে কন্ট্রোলিং প্যানেল দেখতে পাচ্ছি, এসির জন্য প্যানেল দেখতে পাচ্ছি। আর ফুল সিস্টেম লিটারালি টাচ। আপনারা খুব কমফোর্টের সাথে এগুলো ব্যবহার করতে পারবেন। আর সেই সাথে টাচের রেসপন্সও যথেষ্ট ভালো। আপনার কাছে মনে হবে আপনারা ফোনের মতো ব্যবহার করতে পারতেছেন। অন্যান্য মাল্টিমিডিয়া প্যানেলগুলো একটু কেমন যেন ল্যাগি লাগে, বাট এটা খুবই স্মুথ। দেন এখানে আমরা ড্যাশক্যাম দেখতে পাচ্ছি। তারপর যেহেতু গাড়িটি অকশন পয়েন্টও অনেক ভালো, আর মাত্র 25,000 কিলোমিটার চলেছে, গাড়িটির ইন্টেরিয়র সত্যি অনেক ভালো অবস্থায় রয়েছে। সবকিছু মিলিয়ে আমি বলতে পারি গাড়িটির ইন্টেরিয়র কন্ডিশন আপনারা যখন শোরুমে এসে দেখবেন আপনাদের পছন্দ হবে। ইন্টেরিয়র কালার হচ্ছে বেজ, আর বেজের সাথে ব্ল্যাক এবং সেই সাথে নিকেল অ্যাকসেন্টের ব্যবহার আসলে অনেক দুর্দান্ত। টয়োটা আলফার্ডে যখন আপনারা চড়বেন আপনাদের কাছে মনে হবে যে আপনারা আসলে একটি লাক্সারিয়াস গাড়িতে চলাচল করতেছেন। প্রতিটি সিট হচ্ছে পাওয়ার। তাছাড়া এই সিটগুলোতে সিট হিটার এবং সিট কুলার রয়েছে, যা মূলত টয়োটার একেবারে লাক্সারিয়াস গাড়িগুলো ছাড়া অন্য কোনোগুলোতে তেমন থাকে না। তো এতটুকুই ছিল গাড়িটির ফ্রন্ট সেটআপ। এখন চলেন আপনাদেরকে গাড়িটির পেছনের সিটটি দেখাই। টয়োটা আলফার্ডের পেছনের ক্যাপ্টেন সিট আই থিঙ্ক খুবই লাক্সারিয়াস। অন্য কোনো গাড়িতে সাধারণত আপনি এইরকম সেটআপ পাবেন না। আপনি দেখতেই পাচ্ছেন এখানে ফুল কন্ট্রোলিং আছে। এখানে যে কন্ট্রোলিং বাটনগুলো রয়েছে, এই বাটনগুলো থেকে আপনি আপনার নিজের পছন্দ মতো এই সিট কাস্টমাইজ করতে পারবেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন। তো এছাড়াও আমরা পেছনে এখানে মাল্টিমিডিয়া প্যানেল দেখতে পাচ্ছি। সামনে যে মাল্টিমিডিয়া গুলো প্লে হবে সেগুলো মূলত এই জায়গাতেও শো হবে। এরপর এখানে আমরা এসির জন্য প্যানেল দেখতে পাচ্ছি, কন্ট্রোলিং প্যানেল। এখানে আমরা এসি ভেন্টস দেখতে পাচ্ছি। দেন এই গাড়িটিতে অ্যাম্বিয়েন্ট লাইটিং সিস্টেমও আছে। টয়োটা আলফার্ড এই গাড়িটিতে মূলত 6 জনের জন্য সিটিং ক্যাপাসিটি থাকে। 6 জন যদি আপনারা এই গাড়িটিতে চলাচল করেন তাহলে খুবই কমফোর্ট নিয়ে চলাচল করতে পারবেন। সর্বোচ্চ হচ্ছে 7 জন, মানে হচ্ছে সামনের দুটো সিটে 2 জন, এখানে 2 জন, দেন হচ্ছে পেছনে 3 জন, এতটুকুই। বাট আপনারা যখন 6 জন চলাচল করবেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য বেস্ট। আর টয়োটা আলফার্ড গাড়িটি খুবই লাক্সারিয়াস। গাড়িটিতে JBL এর সাউন্ড সিস্টেম রয়েছে, এছাড়াও আরো অনেক ধরনের ফিচার রয়েছে। তাছাড়া আপনারা এখানে সানরুফ দেখতে পাচ্ছেন, মুনরুফও দেখতে পাচ্ছেন। আপনাদের দৈনন্দিন জীবনে আপনারা যখন টয়োটা আলফার্ড ব্যবহার করবেন আপনাদের লাইফ একটু অন্যরকম হবে। আপনারা খুবই কমফোর্টের সাথে জার্নি করতে পারবেন। আর সিটিতে চলাচল করেন কিংবা হাইওয়েতে চলাচল করেন, টয়োটা আলফার্ডের সাথে অন্য কোনো কিছুর আপনি কম্পেয়ার করতে পারবেন না।
ভিউয়ার্স, এই প্রতিটি গাড়ি এই মুহূর্তে জিম্যাক্স অটো বাংলাদেশ লিমিটেডের শোরুমে অ্যাভেলেবল অবস্থায় রয়েছে। আপনারা যদি গাড়িগুলোর ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন, ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। আর গাড়িগুলো যেহেতু শোরুমে এই মুহূর্তে রয়েছে, আপনারা যে কোনো সময় শোরুমে চলে আসবেন। আসলে আপনারা আপনাদের মতো করে এই গাড়িগুলো দেখতে পারবেন। গাড়িগুলোর প্রাইসের ব্যাপারে আপনাদেরকে একটু ধারণা দিই। প্রথমত এই গাড়িটি 2024 মডেলের টয়োটা নোয়া এসজেড প্যাকেজ, অকশন পয়েন্ট হচ্ছে 5 আর মাইলেজ মাত্র 3000 কিলোমিটার। আর গাড়িটি হচ্ছে হাইব্রিড গাড়ি। 2025-এর এই সময়ে এরকম কনফিগারেশনের একটি গাড়ির আস্কিং প্রাইস মূলত 57 লক্ষ 50 কিংবা 58 লক্ষ টাকা পর্যন্ত হয়। ডিপেন্ড করে গাড়িগুলোর অকশন পয়েন্ট, মাইলেজ, ফিচার্স, প্যাকেজ আর অনেকগুলো টপিকের উপরে। তো আপনারা বেস্ট প্রাইসের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। এরপর এই গাড়িটি 2019 মডেলের টয়োটা আলফর্ড এক্সিকিউটিভ লাউঞ্জ, অকশন পয়েন্ট 4.5 আর মাইলেজ মাত্র 27,000 কিলোমিটার। এই গাড়িটিও হচ্ছে হাইব্রিড গাড়ি। বর্তমান সময় এরকম কন্ডিশনের একটি গাড়ির আস্কিং প্রাইস মূলত 1,08,00,000 টাকা থেকে শুরু করে 1,12,00,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। এইগুলো ডিপেন্ড করে গাড়িগুলোর প্যাকেজ, মাইলেজ, অকশন পয়েন্ট থেকে শুরু করে আরো অনেকগুলো টপিকের উপরে। আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। জিম্যাক্স অটো বাংলাদেশ লিমিটেড সবচেয়ে বেস্ট প্রাইসে এই গাড়িগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে। গাড়িটি হচ্ছে 2019 মডেলের টয়োটা স্কয়ার জিআই প্রিমিয়াম নন হাইব্রিড। বর্তমানে এরকম একটি গাড়ির আস্কিং প্রাইস 53 লক্ষ থেকে 55 লক্ষ টাকার মধ্যে আপ ডাউন করে, যেহেতু গাড়িটি হচ্ছে নন হাইব্রিড গাড়ি। এই প্রতিটি গাড়ি এই মুহূর্তে জিম্যাক্স অটো বাংলাদেশ লিমিটেডের শোরুমে রয়েছে। আপনারা শোরুমে সরাসরি আসবেন, এসে আপনাদের মতো করে এই গাড়িগুলো দেখবেন। আর আপনাদের কাছে যদি সম্পূর্ণ বাজেট নাও থাকে, কোনো সমস্যা নাই, আপনারা ব্যাংক লোনের মাধ্যমেও এই গাড়িগুলো পারচেস করতে পারবেন। ব্যাংক লোনের ব্যাপারে জিম্যাক্স অটো বাংলাদেশ লিমিটেড আপনাদেরকে যথেষ্ট আন্তরিকতার সাথে হেল্প করবে, যেন খুব সহজে আপনারা ব্যাংক লোনগুলো প্রসেস করতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কথা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ।